গাড়িটা নষ্ট হওয়ার জায়গা পেল না। গাড়িটা এমন জায়গা নষ্ট হলো, আশেপাশে তো কোনো গ্যারেজও নাই। সেটাই তো। কি করা যায় এখন? আশেপাশে কোনো গ্যারেজ নাই, কি করা যাবে? তো হলো এ ভাই, একটু শোনো তো, শোনো তো, এদিকে আসো, এদিকে আসো। আমাকে ডাকতেছেন? জি, আপনাকেই ডাকতেছি। আশেপাশে কি কোনো গ্যারেজের দোকান আছে? গাড়িটা নষ্ট হয়ে গেছে। আশেপাশে তো সাহেব 2-3 কিলোমিটারের মধ্যে কোনো মেকানিকের দোকান খুঁজে পাবেন না। তো গাড়ি কি সমস্যা হয়েছে আপনার? আরে হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছে। এক্সকিউজ মি, আমি কি দেখতে পারি গাড়িটা? আপনার আরে গাড়ি না, কি না। সমস্যা হয়েছে? আপনি কেন দেখবেন? আপনি পারবেন না তো? আপনি যদি আমাকে একটা সুযোগ দেন, আই ক্যান ফিক্স ইট। তাই পারবি? না, না, পাখার গ্রামের ক্ষেত্রে জমিতে কাজ করে আমার গাড়িটা হাত দিয়ে নোংরা ভরবে গাড়িতে। থাকে, গ্রামে আসছে আমার গাড়ি ঠিক করতে। এটা কই আছে? খেত করতে গেবেন আছে। আবার দুটাটা ইংরেজিও মারে, ওইসব ইংরেজি আমাদের কাছে চলবে না। সাহেব, আপনারা চাইলে কিন্তু আমি হোন্ডাটা ঠিক করে দিতে পারি। এই গ্রামে আমাদের গ্যারেজে টুকটাক মাঝে মাঝে কাজ টাজ করতাম, আমি একটু জানি আর কি। যদি বলেন আমি সাহায্য করে দিতে পারি। ধুর বেটা, গ্রামে থাকিস আসছিস আমার গাড়ি ঠিক করতে, কি ঠিক করতে, কি নষ্ট করবো আবার, এটা ঠিক নাই। তুই যা তো, তুই যা, তোর গাড়ি ঠিক করা লাগবে না। হাত পা মাখা নিয়ে যাচ্ছে। খেত মেকানিকের দিকে গাড়ি ঠিক করে নেবো নি, যা। ভাই দেখি একটু আমি আরে সাহায্য করে দিই ভাই। এটা খেত করে গেছে, হাত দেন যায় না। উড়াই দিলি, যা যা। স্যার, আমি কিন্তু চাইলে আপনাকে হেল্প করে দিতে পারি। আচ্ছা, ব্যাপার, স্যারের সাথে আপনারা এমন খারাপ আচরণ করতেছেন কেন? আরে কোত্থেকে আসছেন? নোংরা, এই নোংরা খেত করে যাচ্ছে। নোংরা গাড়িতে ওনাকে আপনারা চেনেন? না তো। উনি শত কোটি টাকার মালিক, টাটা গ্রুপের মালিক। উনি উনি খুব আচ্ছা। সাধারণ ধরনের মানুষ, পোশাক আশাক এইরকম দেখে ওনাকে অবহেলা করার কিছু নাই। আপনাদের মতো 2-4টা মানুষ ওনার পালার ক্ষমতা আছে। সরি স্যার, আমরা বুঝতে পারিনি। কারো পোশাক দেখে মানুষকে বিবেচনা করা যাবে না সে গরিব না বড় লোক। আমাদের স্যার খুবই সাধারণ একজন মানুষ, তার হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু কখনো সে মানুষের সাথে এরকম অবহেলা করে কথা বলে না। তিনি বুঝতে সব পারছি। সময় মানুষকে সম্মান করেই কথা বলে। আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে হালিম সাহেব, এত পরিচয় দেওয়ার দরকার নাই। কোথা থেকে জানি আসছে, ওনারা এই গ্রামের অতিথি, ওনাদের সাথে এত খারাপ ব্যবহারের দরকার নাই। পরে মনে হয় 30-40 হাজার টাকা মাসে বেতনের চাকরি, তাতে এত গরম হয়েছে। যাই হোক, একটা কথাই বলবো, মানুষের পোশাক দেখে কখনো মানুষের চরিত্র, মানুষের অবস্থা নির্বাচন করবেন না। কারণ পোশাকই মানুষের সবকিছু না। আপনার ব্যবহার, আপনার চরিত্র, এটাই হচ্ছে মানুষের কাছে সবথেকে বড় মূল্যবান। আপনি যদি এটা ঠিক রাখতে পারেন তাহলে সব ঠিক। টাকা দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না, এবং পোশাক দিয়ে তো একদমই না। ভালো থাকবেন, চলে যান। সামনে মেকারের দোকান পাইলেও পাইতে পারেন, সেখান থেকে ঠিক করে নিন। হালিম সাহেব চলেন। জি স্যার।